আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাবুদানা আর দুধের তৈরি ভীষণই মজার একটা ডেজার্ট রেসিপি। গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অসম্ভব মজার। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। চলে আসলাম মূল রেসিপিতে। এজন্য চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ সাবুদানা দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন সাবুদানাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে এর মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে নিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। সাবুদানাটা পুরোপুরি সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ আমি এটা রান্না করে সিদ্ধ করে নিব। আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আরেকটা কড়াই বসিয়েছি। এবার এর মধ্যে 2 কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি, আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে নিলাম, আর 1.5 চা চামচ আগার আগার পাউডার। আর আমি চুলাটা কিন্তু অফ রেখে এগুলো মিক্সড করে নিচ্ছি। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিব। কিছুক্ষণ রান্না করার পরে আগে থেকে যে সাবুদানাটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এবার দুধের সাথে সাবুদানাটা ভালো মতো মিক্সড করে নেব। এবার এর মধ্যে 1/4 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচের মতো তরল দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ একটু রান্না করে নিব। কিভাবে বুঝবেন এটা রান্না হয়ে গেছে? এরকম একটা প্লেটে বা পিরিজে নিয়ে নেবেন, নিয়ে এটা ঠান্ডা হওয়ার পরে দেখবেন পড়ে যাচ্ছে না, তাহলে বুঝবেন এটা হয়ে গেছে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। চুলাটা আমি অফ করে দিয়েছি। এখানে একটা বক্স নিয়েছি, বক্সে ঢেলে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হওয়ার পরে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টার মধ্যে এটা সেট হয়ে গেছে, আর ফ্রিজেও রেখেছিলাম আধা ঘন্টা, অনেকটাই ঠান্ডা আছে এটা। এবার ছুরির সাহায্যে একটু আলগা করে নিয়ে এভাবে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। এবার ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। দেখলেন তো কত অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার একটা ডেজার্ট রেসিপি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।